একদিন বিকেলে আমরা শুয়ে আছি, ভাবিও আসলো, এসে বলতেছে সাথী কিচ্ছু ভালো লাগছে না, হয়তো বেশি দিন বাঁচবো না। আমি শুনে হেসে দিলাম, বললাম আপনার শরীরে কিছু হয়নি, আপনার মনের রোগ হয়েছে, ভাইয়াকে আসতে বলেন। ওমা, উনি বলে তোমার ভাইয়া কি সব অসুখ সারাতে পারবে? আমি যেন কিছু বুঝেও না বুঝে আছি। বর ওনার কথাই শুনছে না, তিনি এক মনে ফোন টিপেই যাচ্ছে। এভাবে বেশ কিছুদিন ভালোই চলতে লাগলো। আমি প্রতি মাসে ডক্টর চেকআপে যেতাম, আমার ছোট ভাই নিয়ে যেত, আর শহরে হসপিটালের কাছে আমার ছোট ননদের বাড়ি, তাই ওই ছোট আপু সাথে থেকে ডক্টর দেখিয়ে দিত। আমাদের বাড়ি একদম গ্রামে, শহরে যেতে প্রায় 3 ঘন্টার মতো লাগতো। সেদিন ডক্টরের অনেকগুলো ওটি ছিল, সবগুলো সিরিয়াস রোগী, তাই আমাকে দেখতে দেখতে রাত 9টা বেজে যায়। তাই ননদ বলল আজ আমার বাসায় থেকে যাও, কাল বাড়িতে যেও, আর এত রাতে গাড়িও পাবে না। আমার মন সায় দিচ্ছিল না, কেন জানি ছটফট করতেছিল বাড়িতে যাওয়ার জন্য, কিন্তু কোনো উপায় নাই, তাই থেকেই গেলাম। সারা রাত এক ফোঁটাও ঘুম হলো না। ভোর রাতে বড় ভাইয়া কল দিছে, ফোনের রিং শুনে কেমন যেন কলিজার পানি শুকিয়ে গেল, কেন জানি মনে হচ্ছে বিপদের সংকেত। ভাইয়া খুব নরম নরম কথা বলতেছে, বলল তুই সকাল সকাল বাসায় যা, আমিও আজ বাড়িতে যেতে পারি। আমি বারবার বললাম ভাইয়া সমস্যা কোনো, আমাকে বলেন তাহলে। ভাইয়া আমার কিছুই বলল না, আমি অসুস্থ হয়তো কিছু ধরা দেয়নি। আমরা ছোট 2 ভাই বোন ছিলাম, বড় ভাইয়ের একটা অংশ, নিজে হাজার কষ্ট করেও আমাদের কখনো কষ্টে রাখেনি। বরকে কল দিলাম, সে রিসিভ করেই বলতেছে তুমি আমাদের বাড়ি নামো, এখন থেকে আমরা আমাদের বাড়িতেই থাকবো। আমার বুঝতে কিছু বাকি রইল না যে বাড়িতে কোনো অঘটন ঘটেছে। সকাল সকালই চলে আসলাম বর স্কুলে, বাড়ির সবকিছুই স্বাভাবিক। ভাই পরের দিন বাড়িতে আসলো, ভাবির সাথে কথা বলছে না, মনও ভালো নেই, মনমরা হয়েই আছে। আমি বারবার জানতে চাইলাম, কিছুই বলে না। পরে পাশের বাড়ির সেই দুলাভাই এসে ভাইকে ডেকে নিয়ে গেল। পাশের বাড়ি বলতে আমাদের বাড়ি আর দুলাভাইদের বাড়ি মাঝখানে একটা পুকুর। আমাদের গ্রামের বাড়ি তো সবাই ওই পুকুর দিয়েই কাজ করে, আর সবার টয়লেট ছিল বাহিরে। রাতে ভাই আর ভাবি তুমুল ঝগড়া, কেউ কারোর সাথে থাকবে না ইত্যাদি ইত্যাদি। মা ভাইকে চর মারলো, বকাবকি করে থামালো। ভাবি তো চিল্লাপাল্লা করে এলাকার মানুষ একাকার করে ফেলছে। আমিও এর মাঝে কিছুই জানি না, কিছুই বুঝতে পারছি না কি কাহিনী। মা ওই দুলাভাইয়ের কাছে জানতে চাইছে কি হয়েছে, কি বলছো তুমি, আমার ছেলে কেন এমন করে। দুলাভাইয়ের কথা শুনে তো আমি শকড। সে নাকি পরশু রাতে ভাবিকে আর আমার বরকে হাতে নাতে ধরেছে পুকুর ঘাট থেকে। পুকুরে সিঁড়ি বাঁধানো ছিল, সেখানে সবাই বসতো, আর রাতে ওইখানে বসে বর কথা বলতো। পরে নাকি ভাবি ওই দুলাভাইয়ের পায়ে ধরেছে কাউকে না বলার জন্য। দুলাভাই তখনই আমার ভাইকে সব ফোন করে বলে দেয়। এগুলো শুনে আমি চুপচাপ বসে পড়ি। সবাই আমাকে দেখছে, আমাকে নিয়ে ভয় পাচ্ছে, আমার যদি কিছু হয়। কিন্তু এই কুকুর মতো সবার আগে আমার চোখেই পড়ে। গ্রামের সবাই আমাকে খুব ভালোবাসতো, খুব নরম ছিলাম আর খুব মিশুক ছিলাম। দুলাভাইয়ের বউ ওই আপুর বেবি হওয়ার আগে আমি ওনার সব কাজ করে দিতাম, সেই থেকে ওনারা আমাকে বোনের মতোই দেখতো। দুলাভাই আরও বলে সেদিন শহরের একটা হোটেল থেকে বের হতে দেখছে একদিন